ওরে রোদ একদম কাঠফাটা রোদ, কোনো মেঘ নাই আকাশে, একদম সাদা ফকফকা মনে হইতেছে। সো ওখানে ND-16 কীরকম সাপোর্ট দিবে সেটাই দেখার বিষয় আজকে। ওই যে ট্রাফিক মামার হাঁটাহাঁটি করতেছে, ওই যে ওখানে ধরছে ওভার স্পিডিং অথবা লাইন চেঞ্জ কোনো একটার জন্য 4-5টারে ধরছে, খুব ভালো কাজ করছে। যেমন ইচ্ছা তেমন চলবে, এটা তো হইতে পারে না ভাই। এটার পানিও আস্তে আস্তে শুকাই যাচ্ছে লেকের, কারণ যে রোদের তীব্রতাতে পানি আসলে, ওই যে পোলাপান দেখতেছি ইয়া করতেছে, গোসল করতেছে। দেখা যাক। এখানের পুরো রাস্তা একদম জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছি যে রাস্তা পুরোটাই আটকানো। এই গরমের মধ্যে যে চিন্তাটা করতেছিলাম যে এই ট্রাফিকের মধ্যে যদি আটকা পড়তে হয় গরমে, তাহলে কেমনটা লাগবে। টুকটুক করে সামনে আসছি, বাট কতটুক সামনে যেতে পারবো সেটা হচ্ছে দেখার বিষয়। ওই VIP বাস একটা আছে, সো মনে হয় না যেতে পারবো, কারণ ওই যে দেখেন ভাবছিলাম যে VIP আমারে দিছে আটকায়। ওই দেখো মানুষ কত পিছু দাঁড়ায় আছে। আজকে মনে হয় কোনো VIP মুভমেন্ট আছে, নাহলে এত পিছনে তো গাড়ি আটকায় না। মাঝখান থেকে উঠতে পারবো কিনা দেখি। এই ফ্লাইওভারের উপরেও এত জাম, কী রে ভাই? এই ফ্লাইওভারে তো নর্মালি বাম পাশের লেনটা ফাঁকাই থাকে, যাওয়া যায়, কিন্তু আজকে তো একদম উপর থেকে দেখি বাম পাশের লেনও অনেক ভিড়। পরীক্ষার জন্য ছুটি না কি বুঝতেছি না আসলে, 12টা বেজে গেছে অলরেডি। আমি যাবো ডানে যাওয়ার পর রাস্তাটাই আমি সামনে দেখতে পাচ্ছি যে একদম ব্লক হয়ে আছে। আজকে টাইম মতো পৌঁছাইতে পারবো কি না সন্দেহ হচ্ছে। ওরে রে, পুরা রাস্তাই তো আটকানো, কেমনে কি জানি না ঘটনা কি, কিন্তু পুরো রাস্তায় দেখতেছি আটকানো। হাঁটা পুরা রোদের মধ্যে এই জ্যাম, চিন্তা করতে পারেন কেমনটা লাগে ফিলিংসটা তখন। বামেতে যাবো সেই অপশনও নাই, সেই রাস্তা একদম গাড়িগুলোতে আটকানো। সো সোজা যাওয়া ছাড়া কোনো অপশন নাই। এখন সোজা কী হয়েছে সেটা বলতে পারতেছি না। সামান্য একটুখানি ছাড়ছিল, কিন্তু এখান থেকে বের হওয়া এত ইজি না যা বুঝতেছি। আমি একদম বামের লেনে চলে যাই। এই লেন দিয়ে আস্তে আস্তে আগাই, যদি আগাইতে পারি, নাহলে এখানে বসে থাকতে হবে। ওই যে দেখেন হিউজ জাম, জানি না কি হয়েছে। ওই যে যাইতেছে সিরাজউদ্দৌলার আব্বা। এই টুকটুক করে যায় কতক্ষণ পৌঁছামু জায়গা মতো। এমটিতে তো মিটার শো করে, আমার এটাতে মিটার কেন শো করে না, কেন যে অপশনটা দিল না বুঝতে পারলাম না আসলেই। সেম কোয়ালিটির মিটার যদি দেওয়া থাকে তাহলে সেম অপশনটা না দেওয়ার আসলে কি লজিক, এ আমার কাছে প্রশ্ন রইল আমার। আরে এখানটা উঠে গেছিলো লাফায়া, ওই ভিডিওটা করতে চেয়েছিলাম, করতে পারলাম না আনফর্চুনেটলি। ওই যে সব কমান্ডোরা এখন এদিক দিয়ে চলে যেতেছে, সবাই এখন প্যারা কমান্ডো হয়ে গেছে। এই যে সবাই বসে থাকা যাবে না। হ্যাঁ নেক্সট, সবাই নেক্সট। আর কেউ নাই নেক্সট, এখন পর্যন্ত আর কেউ নাই, বাকি সব আমার মতো সাধারণ আমজনতা। এই একটু একটু করে টানে, বুঝি না একটু একটু করে টানলে কতক্ষণ পৌঁছামো।
অলরেডি 12:20 বাজে, 20 মিনিট হয়ে গেছে এখানেই। গরমে আলুর দম হয়ে যেতেছি। দেখি বামদে ঢুকি। ওরে পুরাটাই আটকানো। দেখি ওদিক দিকে ইয়াতে বাড়িতে পারি কিনা। ভয়ঙ্কর লেভেলের গরম লাগতেছিল, মনে হতেছিল যে হিট স্ট্রোক করে ফেলবে। এদিকেও প্যারা আছে, একবারে যে নাই তা না। ওই দেখেন অবস্থায়, এদিকেও আসলে রাশ। মেইন রোডের চাপটা অ্যাভয়েড করার জন্য এই গলিতে আসলাম। এই গলিতেও চাপ আছে, অনেকে এই গলিতে ঢুকেছে, কারণ আসলে ওই রোদের মধ্যে পাগল হয়ে যেতেছে মানুষজন। এখনও তো সেই লেভেলে তো পরেই নাই, এতেই যে অবস্থা। আর সামনে গিয়েও আটকানো, এই মোড়েও তো আটকানো। সব ফ্রিজিয়ান গরু মনে হয়। আরে গলিগুলা দিয়ে আইসাও ঝামেলার মধ্যে বললাম, ডিহাইড্রেশন হয়ে যাবে আজকে, যে পরিমাণ রোদ বাইরেছে। জাহান্নাম মনে হইতেছে যে জাহান্নামে আছি। কেমনে যে যাইতেছি সাপের মতো আঁকা বাঁকা কইরা, পারবো কিনা সেটা হচ্ছে কথা। এখন ফ্লাইওভারে উঠতে পারবো কিনা সেটা হচ্ছে কথা। ওই যে রাস্তা কাটতেছে। ভাই কি যে কষ্ট গেছে, ঠান্ডা থামা হয়ে গেছে। অনেকদিন পরে এত কষ্ট পাইলাম ট্রাফিক আর গরমের চোটে। সামনে আবার ধরা না খাইলেই হয়, খুব যন্ত্রণা দিছে। ডেস্টিনেশন মনে হচ্ছে এখনো অনেক দূর। এই চিপাতে যাইতে পারবো কিনা দেখি। যারে বাইক ওভারটেক করে এসে ঢুকতেছে। যাই হোক, সিঙ্গেল লেন ধরে আগাইতে থাকি, দেখি কতদূর আগানো যায়। ওইদিকেও ট্রাফিক দেখতে পাচ্ছি আমি, ওই ফ্লাইওভার উপর থেকে। ওই যে দেখেন কি অবস্থা, এই পাশ দিয়েও গাড়ি, এদিক দিয়েও গাড়ি, সামনে দিয়েও গাড়ি, পিছনেও গাড়ি, চতুর্দিক দিয়ে গাড়ির একটা সমাহার। লেফট সাইডে দেখি আস্তে আস্তে ঢুকে যায় কিনা। ভয়ঙ্কর অবস্থা, যেমন গরম তেমন ট্রাফিক, সব মিলে একটা বিভৎস অবস্থা হয়েছে আজকে। 12:30 ক্লাস শুরু, প্রায় আধা ঘন্টা লাগছে আমার। 5 মিনিটের রাস্তা, টু বি অনেস্ট। রাস্তাটা ছিল 5 মিনিটের, এই পর্যন্ত আসতে আমার 30 মিনিটস এক্সট্রা লাগছে। যাক, শেষ পর্যন্ত এসে পৌঁছাইলাম।